তো গাইস আজকে আমাদের একটা বিরিয়ানির প্রোগ্রাম করবে, তো সবাই মিলে আমাদের যে মানে মানে তোমার হচ্ছে যে মাংসর যে আইটেমটা যেটা রয়েছে, তো সেটা মাংসটা হচ্ছে তোমার 2 কিলো 100 সামথিং, মানে নিট মাংসটা আর কি। আর প্রথমে একটা গোটা মাংস কেটে তারপরে আর সামথিং কিছু যোগ টোগ করে একদম করে দিয়েছে। হ্যাঁ, বিরিয়ানির জন্য যে মাংসটা লাগে, মানে এখন বর্তমানে কি বলো তো গাইস, যে মানে বিরিয়ানিটা এত ফেমাস হয়ে গেছে, মানে 1 মাসের মধ্যে যে কয়েকদিন মানুষ খায় তার ঠিক নাই বিরিয়ানি কিন্তু। আর বিরিয়ানিটা ভালো করে করলে মানে মানে খুব সুস্বাদু জিনিস, তো ভালো মানুষের তো স্বাদটাই মানে মেইন জিনিস। দেখো মাংস ভাত তো মানুষ ছোটো থেকে খেয়ে আসছে, হ্যাঁ, কিন্তু বিরিয়ানি কিন্তু আগে এতটা প্রচলন ছিল না, কিন্তু এখন ইদানিং বিরিয়ানি। তবে হ্যাঁ, দোকানের বিরিয়ানি খুব মানে ঘন ঘন খাওয়াটা উচিত না। দোকানের বিরিয়ানি একটু কম দামের জিনিস দেওয়া থাকে, সেটা আমাদের স্বাস্থ্যের ক্ষতিকর, তাই না? সে মাঝে মধ্যে ঠিক আছে, কিন্তু নিজে বানিয়ে খেলে কি হবে, আমরা মানে কি দিচ্ছি না দিচ্ছি, এই যে তেলটা অরিজিনাল ফরচুনের তেল, তারপরে তোমার দোকানে যে কি তেল দিচ্ছে তুমি তো দেখতে পাবো না, আমরাও দেখতে পাবো না, ঠিক আছে? তো কাজ করো, এই হচ্ছে ব্যাপার। তো এই হচ্ছে ব্যাপার। তো দোকানের বিরিয়ানি মাঝে মধ্যে ঠিক আছে, আর বানিয়ে খেলে কি হবে, মানে মাঝে মাঝে বানাতে বানাতে কিন্তু একটা হ্যাবিট হয়ে যাবে, তখন কিন্তু অটোমেটিক ভালো হবে। কিন্তু প্রথম যারা বানায় হয়তো অতটা ভালো করতে পারে না, কিন্তু এক সময় গিয়ে কিন্তু মানে ঠিক জায়গায় চলে কাটবো। ঠিক আছে, লেবু গায়ে কাগজি লেবু কাটা হচ্ছে, এই লেবুটা মাংসের মধ্যে দিয়ে মাংসটাকে একদম সুন্দর করে এই করবে, হ্যাঁ ম্যাগনেট করা হবে বলছে। যাই হোক, আমি ইংলিশ একটু দুর্বল ছিলাম। তো তোমার কাগজি লেবুর মধ্যে, হ্যাঁ তোমার হচ্ছে কাগজি লেবুর মধ্যে কিন্তু প্রচুর ভিটামিন সি, কিন্তু দুঃখের বিষয় আমি বেশি লেবু মানে কাগজি লেবু বেশি খাই না, কিন্তু বেশি খেলে তো এমনি ভিটামিন সি আমি পেয়ারা থেকে পেয়ে যাই, কাঁচা পেয়ারা নাকি। মানে এখন আমাদের এটা স্টার্টিং করতে করতে আমাদের একটু বিকাল হয়ে গেছে ধরতে গেলে, এখন মোটামুটি ওটা 5টা বেজে গেছে না ঘোষাল? মোটামুটি 5টা বেজে গেছে। হ্যাঁ, এই যে আমাদের ঘোষাল বাবু এই কম বয়সে চশমা পরে নিয়েছে, কি করবো আর এখন নাকি। তো অবশ্য চশমাটা ওর ভালোর জন্য, কারণ গেম টেম খেলে, তো সেই ক্ষেত্রে কিন্তু অনেকটা সেফটি। কি নিয়ে যাও। এই যে পিছন দিকে আমাদের লাইট, এই যে গাইস এখানে আমাদের লেবু দিয়ে করা হচ্ছে। তো এখন রসুনগুলো আর হচ্ছে তোমার আদা, এই দুটোকে বাটির মধ্যে নিয়ে এখন এটাকে ফ্রেশ করব। তাহলে গাইস দেখো, মানে নিজে করে খেলে কতটা আমরা মানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে এবং আমরা হাইজিন মেনটেন করে তারপরে খাওয়া দাওয়া করবো। হ্যাঁ, একদম হাইজিন মেনটেন করে, কোনো আনহেলদি জাঙ্ক ফুড আমরা খাবো না, সেজন্য বাড়িতে বানাবো। না গাইস, আমরা এখানে যে কজন আছি, যে কজন বলতে সবার গ্যারান্টি আমি নিতে পারবো না। আচ্ছা, এখানে অন্ধকার নাকি? ও লাইট দিয়েছে। এই আমার চটিটা কে নিয়ে গেল, কাকিমা পড়ছে মনে হয়। এখানে সুন্দর করে ফেস করা হচ্ছে আমার এগুলো কি বলে, রসুন পেঁয়াজগুলো। আমি এবারে করা হবে, কি বলো বলো, তুমিও বলো মাঝে মধ্যে। গ্রাইন্ড করা হবে মিক্সচার গ্রাইন্ডে দিয়ে। হ্যাঁ, দোকানের খাবার এরকম পরিষ্কার পরিচ্ছন্ন করে হয়তো কেউ খাওয়াবে না। হ্যাঁ, তার মধ্যে এবার আমরা একদম একবারের জায়গায় 2বার ধুচ্ছি, 2বার জায়গায় 3বার, মানে ব্যাপারটাই আলাদা আর কি। আজকে ঘোষালবাবু ভালো খাটাখাটনি করছে, বাড়িতে রান্না করার স্বাদই আর আলাদা। হ্যাঁ, সাবধানে সাবধানে। হাইট গাইস, মানে ঘোষালবাবুর একটু হাইটটা মানে কি বলবো, মানে অক্ষয় কুমারের মতো, তো ওই জন্য একটু লেগে গেল হালকা করে। তো যাই হোক, একটু সাবধানে চলাফেরা করবে, কারণ এই যে মিক্সচারের মধ্যে ঢালা হচ্ছে। এখন এটাকে গ্রাইন্ড, কি যেন বললা ইংলিশটা? গ্রাইন্ড করা হবে আর কি। হ্যাঁ, মিক্সচার করা হবে, ফিনিশিং করা হবে। সুইচ দেওয়া আছে।
নিচে চামচ নাকি? আচ্ছা এটাকে কেটে দিতে হবে। ও এইভাবে রে হালকা হালকা ছোট ছোট পিস করতে হয়। হ্যাঁ ছোট পিসটা করতে হতো। আদাটা খুব শক্ত দেখতে পাচ্ছ গাইস, আদাটা কত শক্ত। একটু সাবধানে ঘষা লাগবো, কারণ আঁশ হয়ে যাবে। শুভ কাজ, হ্যাঁ কোনো রকমের রিস্ক নিতে হবে না, খুব আস্তে আস্তে করলেই হবে।